Sajik Valley, the realm of mystic clouds and monsoon. পাহাড়, মেঘ আর প্রকৃতির যত্নে করা ছোট্ট এক স্বপ্নরাজ্য, যেটা বাংলাদেশের সবচাইতে সুন্দর ভ্রমণ গন্তব্যগুলোর একটা। মেঘেদের যদি আলাদা কোনো দেশ থাকতো, নিঃসন্দেহে তার রাজধানী হতো সাজেক। সকাল 7টা বেজে গেছে, স্টিল অনেক মেঘ আছে পিছনে। ঘুরতে যাওয়ার জন্য বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, তবে মেঘের চাদর গায়ে জড়িয়ে সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 1800 ফুট উচ্চতায় বসে এক কাপ চা হাতে যদি দিগন্ত বিস্তৃত পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে চান, তাহলে আপনাকে অবশ্যই সাজেকে আসতে হবে। পাহাড়ে যাওয়ার কথা উঠলেই অহেতুক আতঙ্ক প্রায়শই আমাদের গ্রাস করে। দূরের রাস্তা, অজানা ভয়, না জানি কি হয় এই ভাবনা ভাবতে ভাবতে শেষ পর্যন্ত প্ল্যান করেও আর যাওয়া হয় না। আজকের ভিডিওতে তাই সাজেকে যাওয়ার রাস্তাঘাট সম্পর্কে ভালো একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে সাজেকের সুন্দর 2টা প্রিমিয়াম কটেজে থাকার অভিজ্ঞতা 2টি আলাদা পর্বে শেয়ার করব আপনাদের সঙ্গে। সাজেক এমন এক জায়গা যেখানে সুইমিং পুল, বেডরুম, ব্যালকনি, এমনকি ওয়াশরুম থেকেও দেখতে পারবেন প্রকৃতির ইনফিনিটি ভিউ। আর যদি আপনারা আমাদের মতো ভাগ্যবান হন, পেয়ে যেতে পারেন সাজেকের অপূর্ব সুন্দর জ্যোৎস্না রাত। আমরা খুবই লাকি যে আজকে ফুল মুন চলছে। দেখেন পিছনে হচ্ছে চাঁদটা, দেখেন কি অবস্থা। ভরা পূর্ণিমার কন্যা সুন্দর আলোতে সাজেককে কেমন লাগে সেটাও দেখাবো আজকের ভিডিওতে। সাজেকের যেই রূপ আপনারা হয়তো আগে কখনো দেখেননি। তো চলুন বন্ধুরা, ঘুরে আসা যাক রূপকথার দেশ সাজেক থেকে। স্বাগতম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সাজেক ভ্যালি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা রাঙামাটিতে অবস্থিত। তবে মজার ব্যাপার, রাঙামাটিতে অবস্থান হলেও সাজেক যাওয়ার সহজ উপায় খাগড়াছড়ির দিঘিনালা হয়ে যাওয়া। ঢাকা কিংবা চট্টগ্রাম হতে দেশের সুপরিচিত প্রায় প্রতিটি পরিবহন কোম্পানির খাগড়াছড়ি পর্যন্ত এসি অথবা নন এসি বাস সার্ভিস রয়েছে। খাগড়াছড়ি থেকে চান্দের গাড়ি, জিপ, মাহেন্দ্রা কিংবা সিএনজি নিয়ে খুব সহজেই পৌঁছানো যায় সাজেক। ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত আমাদের এবারের যাত্রাটা করেছিলাম শ্যামলী অ্যানার ট্রাভেলসের ইকোনমি ক্লাস এসি বাসে চড়ে। ভাড়া পড়েছিল জনপ্রতি 1000 টাকা। একটু ভালো সিট পাওয়ার জন্য টিকিট কেটেছিলাম সপ্তাহ 2 আগেই। বর্তমানে ঢাকা থেকে খাগড়াছড়ি পর্যন্ত নন এসি বাসের ভাড়া 700 থেকে 750 টাকা, যেটা এসি বাসের ক্ষেত্রে 1000 থেকে 1700 টাকা পর্যন্ত হয়ে থাকে। নির্দিষ্ট দিনে আল্লাহর নাম নিয়ে শুরু করলাম সাজেকের উদ্দেশ্যে যাত্রা। মাঝরাতের বৃষ্টি যাত্রাপথটাকে আরামদায়ক করলেও মনে শঙ্কা তৈরি করলো, ঠিকঠাকভাবে সাজেক পৌঁছানো যাবে তো? কারণ বৃষ্টি বেশি হলে সাজেকের রাস্তা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। অনিশ্চয়তা সত্ত্বেও ভোরবেলা খাগড়াছড়ির পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় ঢুকতেই সাজেকে যাওয়ার এক্সাইটমেন্টও ক্রমেই বেড়ে চলেছিল। শেষ পর্যন্ত ঠিকঠাকভাবেই খাগড়াছড়ি পৌঁছালাম, বৃষ্টিটাও থেমে গেছে। সকালের নাস্তা সেরে ফ্রেশ হয়ে বের হলাম গাড়ির খোঁজে। যেহেতু আমরা মাত্র 3 জন ছিলাম, তাই একটা সিএনজি ঠিক করে নিলাম। খাগড়াছড়ির শাপলা চত্বর থেকেই সাজেকে যাওয়ার জিপ, চান্দের গাড়ি, মাহেন্দ্রা কিংবা সিএনজি পেয়ে যাবেন। দরদাম করার প্রয়োজন নেই, কারণ এখানে সব পরিবহনের ভাড়া একদম ফিক্সড। আপনাদের সুবিধার জন্য ভাড়ার একটা তালিকা দিয়ে দিলাম, তবে এটা অবশ্যই সময়ের সাথে পরিবর্তনশীল। ও কি রাস্তা! ভাইয়া আপনার নামটা কি যেন? মোহাম্মদ শাহিন। আচ্ছা, যেতে কতক্ষণ লাগতে পারে দিঘিনালা? 1 ঘন্টা 20 মিনিট লাগবে স্কটের ওখানে যাইতে আমাদের। বাইরাট যাইতে আমাদের 12:30 বাজে সাজেক যেতে 12:30। জিপ কিংবা চান্দের গাড়ির মতো এখানে সিএনজিগুলারও হুড খোলা যায়, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ছোট গ্রুপে গেলেও রাস্তার 2 পাশের সৌন্দর্য দেখতে কোনো অসুবিধা হবে না। ও সামনের ভিউটা দেখ। ও
দীঘিনালা থেকে 1 কিলো সামনে একটা বিরতি দিলাম। আমাদের সিএনজির ড্রাইভার সাহেব ক্লান্ত হয়ে গেছে চালাতে চালাতে, চাটা খাবে, তারপর হচ্ছে আমরা দীঘিনালার উদ্দেশ্যে রওনা দেবো। এখান থেকে দীঘিনালা 1 কিলো। আমরা এখন হচ্ছে বাগাইহাট আর্মি ক্যাম্প। এখান থেকে আমাদের গাড়িটা ছাড়বে এসকর্ট নিয়ে আর্মির 10:30 বাজে। এখন হচ্ছে 10:20 মতো বেজে গেছে। তো আমরা কিছুক্ষণের মধ্যেই রওনা করব। এদিকে সবগুলা গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, একসাথে সবগুলা গাড়ি ছাড়বে। উল্লেখ্য, বাগাইহাট থেকে দিনে 2 বার সেনা প্রহরায় গাড়িগুলা সাজেকের উদ্দেশ্যে ছেড়ে যায়। সকালের শিফট মোটামুটি 9:30 থেকে 10:30 এবং দুপুরের শিফট 2টা থেকে 2:30টার মধ্যেই হয়ে থাকে। এখানে অনেক ধরনের পাহাড়ি ফল আছে, পেঁপে, কলা, জাম্বুরা। আপনারা ট্রাই করে দেখতে পারেন এখান থেকে। কলা কত টাকা হালি মামা? 20 টাকা। জাম্বুরা কত করে? 50। কম রাখা যাবে না? কম রাখা যাবে না? ডাব কত করে চাচি? 120 টাকা। আপনি যদি এই যুগে বাস করেও খাঁটি দেশি ফলের স্বাদ খেতে পারেন তাহলে নিজেকে সৌভাগ্যবান মনে করবেন। এই জন্য আপনাকে দেশের আনাচে কানাচে ঘুরতে যেতে হবে, কারণ আপনি ঢাকা নারায়ণগঞ্জে বসে মানে 100% খাঁটি দেশি ফল খাওয়ার কোনো সম্ভাবনা নাই। কথা সত্য। আমরা এখন আমাদের গাড়ির দিকে যাচ্ছি, গাড়িতে উঠে রওনা করব। বৃষ্টি নেমে গেছে গুড়ি গুড়ি। বৃষ্টি বেশি হলে প্রবলেম আছে, রাস্তা বন্ধ হয়ে যেতে পারে। বৃষ্টির জন্যই 2 দিন বন্ধ ছিল রাস্তা, আজকে খুলছে, গতদিন খুলছে অ্যাকচুয়ালি। তো বৃষ্টি যদি বেশি হয়ে যায় তাহলে ফেরার পথে ঝামেলা হয়ে যাবে। দেখি ভাগ্যে কি আছে। আমাদের গাড়ি অলরেডি ছেড়ে দিচ্ছে সাজেকের উদ্দেশ্যে আর্মি চেকপোস্ট হতে। এখন আমরা যাচ্ছি সাজেকের উদ্দেশ্যে। এখানে সবগুলা গাড়ি সিরিয়ালে দাঁড়ায় আছে। সামনে হচ্ছে আর্মি এসকর্ট যাবে, পেছনেও যাবে, মাঝখানে হচ্ছে আমাদের গাড়িগুলো থাকবে সেফটির জন্য। তো বেশ অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে এখানে, 1 ঘন্টা হয়ে গেছে এখানে আসছি আমরা। বৃষ্টি নেমে গেছে, রাস্তায় বেশি দূর আগাইতে পারি নাই। এই কারণে আমাদের মাথায় হাত, তাই আমরা আমাদের বৃষ্টির জন্য আমাদের এই সিএনজি বিল্ট-ইন ছাতাটা ওপেন করেছি। একটু খারাপ লাগছে কারণ আমরা আমাদের ড্রোন শটগুলো যাত্রা করতে নেওয়ার খুব ইচ্ছা ছিল। এখানে ভাবছিলাম যে কিছু ড্রোন শট দিব ভালো করে। পাহাড়ে যে বৃষ্টির যে একটা অনুভূতি সেটা অসাধারণ। এইটা আসলে খুব ভালো কথা বলছো যে এখানে বৃষ্টি নামছে, মানে অন্যরকম একটা হচ্ছে। হ্যাঁ, দুজন খুব ভালো অনুভূতি পাচ্ছে, খুব জোরাজোরি করে দুজন গেটের সাইডে সিটটা নেওয়ার চেষ্টা করেছে, এখন দিচ্ছে। আমার জন্য খুব ভালো হয়েছে। আমরা সবসময় দুর্বল জনগোষ্ঠীর পক্ষে। আমরা দুর্বলকে মাঝে দিচ্ছি, আমরা বৃষ্টির ঝড় ঝঞ্ঝা মাথায় নিয়ে মাথা পেতে নিয়ে কাঁধে নিয়ে আমরা হচ্ছে তাকে বসতে দিচ্ছি। তো যাই হোক, বৃষ্টির এটা ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে। অন্যরকম পাহাড়ের এক কাপ চা হলে ভালো। হ্যালো বন্ধুরা, এখন আমরা আছি মাসালং আর্মি ক্যাম্প। এখানেই মূলত সাজেকে যাওয়া এবং সাজেক থেকে ফিরে আসা গাড়িগুলোকে এক পাশ করে সিরিয়ালি ছাড়া হয়। কেবল সাজেকই নয়, সাজেক যাওয়ার রাস্তাটাও এত সুন্দর, শুধুমাত্র এই রাস্তা দেখার জন্য বেশ কয়েকবার সাজেক যাওয়াই যায়। কাছাকাছি চলে আসছি, আর হয়তো 1-1.5 কিলো বাকি আছে। রিসিপ্টগুলো দেখা যাচ্ছে, সিনটা একদম মানে ছবির মতো সুন্দর। পিছনের ভিউ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সাজেকে ঢুকে পড়ছি অলরেডি। বন্ধুরা, দেখতে দেখতে পৌঁছে গেলাম স্বপ্নের সাজেক ভ্যালি।
আজকের দিনটি শুক্রবার এবং আমরা খুবই সৌভাগ্যবান। সাজেক পৌঁছেই দেশের সবচেয়ে উঁচু মসজিদে জুমার নামাজ আদায় করার সুযোগ পেয়ে গেলাম। বাংলাদেশ সেনাবাহিনী এবং পার্বত্য রাঙামাটি জেলা পরিষদের যৌথ অর্থায়নে নির্মিত হয়েছিল এই মসজিদটি। বর্তমানে সাজেকের দৃষ্টিনন্দন এই মসজিদটি দেশের সবচেয়ে উঁচু মসজিদ হিসাবে স্বীকৃত। নামাজ শেষ করে চললাম লাঞ্চ করতে। একেবারে লাঞ্চ শেষ করে উঠবো আমাদের আজকের রিসোর্টে। নামাজ সেরে আমরা এখন লাঞ্চে ঢুকলাম একটু রেস্টুরেন্টে। এইখানে বসে এই ভিউ দেখতে দেখতে আমরা খাচ্ছি। কেমন আকলা খাবার কেমন? ভালো ভালো খাবারের স্বাদ ভালো। আগে খাই। এখন যাচ্ছি রিসোর্টে, আমাদের সাংরাই রিসোর্ট। আজকে আমরা থাকবো সাংরাই রিসোর্টে। এটা হচ্ছে জুমঘর রিসোর্ট। সাবধানে যাইস। এই তো পৌঁছে গেছি আমাদের রিসোর্ট। ওই 2 নাম্বারটা হচ্ছে আমাদের রিসোর্ট। এখানে দেখেন কি সুন্দর বসার জায়গা আছে, বাগানের মতো আছে, একটা ডগ হাউসও আছে। ওই যে আমাদের ডগ। আচ্ছা, এটার নাম হচ্ছে সানশাইন। আমাদেরটা কোনটার নাম? এটার নামটা হচ্ছে 2 নাম্বার। নাম কি? কটেজের যে লেখা আছে, কি জানি লেখা আছে নাম, লাভবার্ড। লাভবার্ড এই নাম দিল আমাদের। Wow. It's bait. Oh my god. Wow. এ হচ্ছে আমাদের রিসোর্ট, আজকে থাকার জায়গা। Can I swing? Yeah, sure. Please show that. Okay. আমাদের এই পাশে হচ্ছে বাকি কটেজগুলা, আর এই পাশে হচ্ছে শুধু একটাই কটেজ। এরপরে সামনে হচ্ছে পুরা ফাঁকা। অন্যান্য কটেজে যেটা হয়, সামনে আরও কটেজ থাকে, লোকজন দেখা যায়, বাট এই রিসোর্টটা হচ্ছে সামনে শুধু ভিউ, মানে নাথিং এলস, শুধু সামনে খোলা জায়গা। মানে কেউ যদি নীরবতা পছন্দ করেন, এই রিসোর্টটা পারফেক্ট চয়েস, বিশেষ করে কাপলদের জন্য। অনেকদিন পরে বন্ধুদের সাথে একটা রিল্যাক্স ট্যুরে আসলাম। সচরাচর এখন ট্যুর দেওয়া হয় দিনে গিয়ে দিনে চলে আসা, অথবা পাহাড়ে চড়লাম, এ ধরনের একটু অ্যাডভেঞ্চারাস ট্যুরগুলোই দেওয়া হয়। তো দীর্ঘদিন বাদে একটু সময় হয়েছে, তাই চলে এসেছি সাজেক। আর আমরা আজকে উঠেছি হচ্ছে সাংরাই হিল রিসোর্টে। এই রিসোর্টের একটা দিকে আমার ভালো লাগছে, সেটা হচ্ছে অন্যান্য রিসোর্টগুলোর পরেও আরও রিসোর্ট থাকে, মানুষজন দেখা যায়। তো এই রিসোর্টে সেই ঝামেলাটা নেই। দেখেন আমাদের রিসোর্টের পরেই জাস্ট ভিউ। আমাদের এই দিকটা হচ্ছে মিজোরাম ভিউ। আর মেঘের কথা কি বলবো, মানে সামনে দিয়ে মেঘ ভেসে যাচ্ছে, এর মধ্যে দাঁড়ায় দাঁড়ায় চা খাচ্ছি বন্ধুরা। তো খুবই অসাধারণ একটা অনুভূতি এটা। এখন বিকেল 3টা বাজে। তো আমরা 3 জন আসছি, 3 বন্ধু। এখানে কিছু করার নাই, বসে বসে সময় পাস করতেছি, টাইম পাস করতেছি। ও চাটা খুবই ভালো ছিল। যাই হোক, আমাদের খুব ভালো সময় কাটতেছে এখানে, আলহামদুলিল্লাহ।
আর ওই দিকটা দেখায়, ওই দিকটা মানে এত মেঘ আজকে। সাজিকের আরেকটা ইউনিক ব্যাপার, এখানে বেডরুমের মতো ওয়াশরুমে দাঁড়িয়ে দাঁত ব্রাশ করতে করতেও কিন্তু প্রকৃতির ইনফিনিটি ভিউ দেখতে পারবেন। তবে সাবধান, অতি আবেগে কেউ অন্যান্য সময় আবার উইন্ডো খোলা রাখবেন না। আশপাশ থেকে কেউ ড্রোন উড়িয়ে দিলে কিন্তু খবর আছে। এই রিসোর্টের একটাই সমস্যা, পাহাড় বেয়ে উঠতে হয় কিছুটা। একটু নিরিবিলি যারা খুঁজেন তাদের জন্য ভালো, তো একটু কষ্ট করতে হবে। এই যে কতটুক উঠতে নামতে হয় আর কি। দিনের বেলা সাজেক অবশ্যই সুন্দর, তবে আমার মতে সাজেকের আসল মায়াবী রূপটা ফুটে ওঠে সূর্যাস্তের পরেই। মেঘের দলকে ছুটিতে পাঠিয়ে রাতের আকাশ দখল করে নেয় রূপালী চাঁদ আর লক্ষ কোটি তারা। জোনাকির মতো জ্বলতে থাকা কটেজগুলোর মৃদু আলো, সেই সাথে গল্প আড্ডা গানে মুখরিত এক কল্পনার জগৎ তৈরি হয় রাতের সাজেকে। ব্যাম্বোটি খাচ্ছি, অ্যাকচুয়ালি টিটা ব্যাম্বো না, পাত্রটা হচ্ছে ব্যাম্বো। এগুলো কি রিউজ করেন আপনারা নাকি না ওয়ান টাইম ইউজ করে ফেলে দেন? না, দুধ চা খাচ্ছি বাঁশের পাত্রে, ইউনিক একটা জিনিস। এটা শুধু সাজেকেই বা পার্বত্য অঞ্চলেই পাওয়া যায়। তো একটা ব্যাম্বো চিকেনের মধ্যে 600 গ্রামের মতো চিকেন থাকে, আর এটার দাম হচ্ছে 900 টাকা। আর এটা নিয়েছি হচ্ছে আমরা তেলাপিয়া বারবিকিউ, অনলি 250 টাকা। আর সাথে হচ্ছে ভাত, আলু ভর্তা আর একটা সবজি থাকবে। এ হচ্ছে আজকের আমাদের প্রথম দিনের রাতের খাবার। রিসোর্টে আবার ফিরে এলাম আমাদের ঘোরাঘুরি শেষ করে। রাতের বেলা রিসোর্টটি একটু অন্যরকম লাগতেছে, আলোকসজ্জা করা হয়েছে কিছুটা। আজকের পূর্ণিমাটা একদম ফুল মুন আছে। আমরা খুবই লাকি যে আজকে ফুল মুন চলছে। দেখেন পিছনে হচ্ছে চাঁদটা, দেখেন কি অবস্থা, পুরো একদম ভরা পূর্ণিমা, সেই সাথে হালকা হালকা বৃষ্টি হচ্ছে এখানে। মানে অপরূপ সুন্দর একটা সাজেকের ফিল পেলাম এবার এসে। সাজেকে এইমাত্র কারেন্ট চলে গেল, আর বিদ্যুৎ চলে যাওয়ার পরে পুরো আকাশটাকে আরো সুন্দর লাগতেছে, ভরা পূর্ণিমা। আর এদিকে চারদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। দূরের মিজোরাম সাইডে খুব সম্ভবত ওগুলা কিছু লাইট দেখা যাচ্ছে, আর এদিকে আমাদের সাজেক ভ্যালি পুরাটাই অন্ধকারে, শুধু চাঁদের আলো আর কোনো আলো নেই। খুবই অপার্থিব একটা পরিবেশ।
সকাল 7টা বাজে, আমরা খুব ভোরে উঠছি, অনেক মেঘ পাইছি, স্টিল অনেক মেঘের আনাগোনা এখনও আছে। দেখেন কি পরিমাণ মেঘ, আর রোদ আছে ভালো। আজকে একটা সানি ডে। আমরা ভেবেছিলাম আজকে বৃষ্টি হবে হয়তো একটু পরে, কিন্তু আপাততর জন্য খুব সুন্দর একটা ভিউ পাচ্ছি আমরা এখানে, মানে চমৎকার ভিউ। আমরা এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আজকে সকালের মেনু হচ্ছে খিচুড়ি আর ডিম ভাজা। শুধুই তো না ভাইয়া, ডিম ভাজা আর খিচুড়ি না, ডিম কারি। ও, আমাদের আজকে ডিম কারি আর খিচুড়ি। এখন আমরা সকালে নাস্তা করব। নাস্তা সেরে আরেকটু পরে এই রিসোর্টটা ছেড়ে দিব আর গিয়ে উঠবো হচ্ছে মেঘপল্লী রিসোর্টে। আর এখান থেকে নাস্তার পরিবেশটা দেখেন, ওই পাশে হচ্ছে মেঘের ভিউ আছে, আর আমাদের এটা হচ্ছে ওনাদের খাবার জায়গাটা আসতেছে। হ্যালো, এইটা আমি এটা ভালো এন্ট্রি মাছ ছিল। রাখবো, ঠিক আছে, আমার ইসের মধ্যে। এ হচ্ছে আমাদের সকালের নাস্তা। কেমন স্বাদ আছে? এখনো টেস্ট করিনি। টেস্ট করো নাই? আচ্ছা। তো এই রিসোর্টে ভালোই সময় কাটলো। এখন আমরা এই রিসোর্টটা ছেড়ে দেবো, চলে যাব মেঘপল্লীতে। পার্সোনালি এই রিসোর্টটা আমার খুবই ভালো লাগছে, যদিও এটা কোনো পেড জিও না, এটার ভালো মন্দ কিছুই বলতে যাচ্ছি না, কিন্তু এখানে সিনিক বিউটি খুব ভালো পাবেন, এটা ইনশিওর করতে পারি। আর এখন হচ্ছে কোনো মেঘ নেই, এখন বাজে 11টা, এখানে শুধুই সবুজ যেই প্রকৃতি সেটা আমরা দেখতে পাচ্ছি। তো ঠিক আছে, দেখা হবে মেঘপল্লীতে। আল্লাহ হাফেজ। ব্যস্ততা জীবনে থাকবেই, তবে দেখতে দেখতেই আমাদের ছোট্ট এই জীবন শেষ হয়ে যাবে। যাবো করেও হয়তো যাওয়া হবে না। টাকা থাকলে হয়তো সময় থাকবে না, আবার টাকা সময় দুটা থাকলেও থাকবে না হয়তো প্রিয়জন। তাই সবকিছু ম্যানেজ করে প্রকৃতির কাছ থেকে একবার ঘুরে আসুন, সাজেক না হলেও যে কোনো জায়গায়। বিশ্বাস করুন, জীবনের সমস্ত দুঃখ কষ্ট আর বিষণ্ণতাকে দূর করার জন্য প্রকৃতির চেয়ে বড় কোনো পথ্য নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর সাজেক নিয়ে পরবর্তী পর্বটি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর বেশি বেশি করে ঘুরতে থাকবেন। ধন্যবাদ।